আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আখরাজানা মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া হাদানা ইলা সিরাতিল মুস্তাকিম ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়ান নাস আজমাইন। আমি আপনাদের এই লিখিত পরীক্ষায় কিভাবে ভালো মার্কস পাওয়া যায়, উত্তীর্ণ হওয়া যায়, তার কিছু ইনশাআল্লাহ কলা কৌশল সহ সহজ ও সরল ভাষায় আমি আপনাদের এই কিতাবগুলো রপ্ত করার ক্ষেত্রে ইনশাআল্লাহ সাহায্য করতে চাই। আমার এর নিয়ত একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং মানব সেবা। আপনাদের যদি সামান্য উপকার হয়, এর যা আল্লাহ তাআলার কাছে আমি প্রত্যাশা করি। আল্লাহ রাসূল বলেছেন, খায়রুন নাস মা ইয়ানফাউন নাস, যে মানুষের উপকার করে সে উত্তম মানুষ। তা আমি সেই হাদিসের উপর আমল করেই আমি সবসময় ছাত্র জীবন থেকেই আমি মোটামুটি মানব সেবা করার চেষ্টা করেছি। আজও সেই ধারাবাহিকতা অংশ হিসেবে আমি আপনাদের ইনশাআল্লাহ পরীক্ষার আগ পর্যন্ত আমি আপনাদের এই আরবি কিতাব সমূহ যা আছে আমি পর্যায়ক্রমে ইনশাআল্লাহ প্রতিদিন ইনশাআল্লাহ রাত্র 9টার থেকে আমি ইনশাআল্লাহ কিছু ক্লাস নেব, যা আপনাদের ইনশাআল্লাহ আমার বিশ্বাস যদি আপনারা শোনেন, মনোযোগ দেন, ইনশাআল্লাহ আমার কথা শোনার ভিত্তিতেই আপনারা 50% নম্বর পাবেন ইনশাআল্লাহ। কারণ কিছু কথা শুনে নিজের ভাষায় লেখা যায় যদি শোনেন ইনশাআল্লাহ। যাই হোক, প্রথম ক্লাস আজকে আমি মানবন্টন আলোচনা করে এরপরে ইনশাআল্লাহ কিতাবের ধারাবাহিকতা প্রত্যেকটা কিতাব থেকে আমি ইনশাআল্লাহ আলোচনা করব। এমন কোনো প্রশ্ন বাদ থাকবে না যে প্রশ্নগুলো আপনার আওতায় থাকবে না ইনশাআল্লাহ। তো আশা করি আমি আর কথা না বাড়াই, আমি এখন প্রথমেই মানবন্টন দিয়ে শুরু করছি। কোন মানবন্টন কীরকম হয়তো আপনারা ইতিমধ্যে অনেক জেনেছেন, আমি আর একটু বললে আপনাদের আরও সুবিধা হবে ইনশাআল্লাহ। এবং কোন মানবন্টন কীভাবে অগ্রসর হওয়া যায় আমি তা ইনশাআল্লাহ বলার চেষ্টা করতেছি। প্রথমেই আর তাফসির 20 নম্বর থাকবে। এই তাফসির বলতে তাফসির জালালাইন, ওই ফাজিল ক্লাসে যে তাফসিরটা পড়েছেন ওই তাফসিরটাই। প্রথমে একটা অনুবাদ, দুইটা অনুবাদ থাকবে, সেখান থেকে একটা অনুবাদ লিখতে হবে। 8 নাম্বার ওই ফাজিল কেন্দ্রীয় পরীক্ষা যেভাবে দিয়েছেন ওইরকম অনুবাদ থাকবে। আবার ওই অনুবাদ থেকে ওই অনুবাদের সংশ্লিষ্ট প্রশ্ন থাকবে, দুইটা প্রশ্ন থাকবে, দুইটির উত্তর দিতে হবে। এই উত্তরটা আপনার ভাগ্য ভালো ইনশাআল্লাহ এটা বাংলা দিতে পারবেন, আরবি বাংলা ভেস করে যেরকম পরীক্ষা দিয়েছেন। তো দুইটিরই উত্তর দিতে হবে। এই প্রশ্নগুলো কি, যেমন ওই যে একটা আসলো, যেমন সোরা আপনার মনে করেন সোরা নেসা থেকে লিমাজা সোরাতুন নিসা নিসা, সোরা নেসাকে নিসা কেন বলা হলো, এই যাইতো, অথবা সাবাবুন নজুল আর শানা নজুলের আসতে পারে, মানে যে কোনো একটা প্রশ্ন থাকতে পারে। আপনারা যা পড়েছেন আমি যখন কিতাব পড়াবো তখন বিস্তারিত বলবো ইনশাল্লাহ। তো এই অনুবাদে 8 নম্বর ইনশাল্লাহ মোটামুটি 8 থেকে ইনশাল্লাহ কমপক্ষে 4 বা 5 পাবেন ইনশাল্লাহ, শিওর পাবেন ইনশাল্লাহ। আমি যেভাবে পড়াবো যদি একটু অনুসরণ করেন ইনশাল্লাহ। এবারে সংশ্লিষ্ট 2টি প্রশ্ন, এখানেও 4 দোকান 8 2টি প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের মান 4 8। এখনও আশা করি ইনশাল্লাহ 4 বা 5 অবশ্যই পাবেন, আরও ভালো লাগলে আরও ভালো পাবেন ইনশাল্লাহ। তাহকিক আমি সব খেয়াল করলাম, এই আরবি প্রভাষক, সহকারী মৌলবী এবং ইবতদায়ী শিক্ষক প্রত্যেকের তাহকিক আছে, তাহকিকটা কমন। তো তাহকিক আমি তাহকিকের কিছু কলা কৌশল শেখাবো ইনশাল্লাহ যখন তাহকিকতা আলোচনা করাবো। তাহকিক 6টা তাহকিক থাকবে না, 4টির অ্যান্সার করতে হবে। তাহকিক কিন্তু 4 নম্বর, প্রত্যেকটা তাহকির 1 নম্বর, 4 নম্বরে। এবার আসেন হাদিস। তো তাহলে বোঝা গেল এই এখানে তাফসিরের মোট 20 নম্বর, এই 20 থেকে তাহকিক 4 পাবেন। আর সংশ্লিষ্ট প্রশ্নোত্তর 8, এখানে ধরেন 5 বা 4 বা 5 পাবেন, 5 4 আর 5 9। আর অনুবাদ 8 থেকে 4 পাবেন, তো 9 আর 13, ধরেন 20 থেকে 13 পাবেন। তাহলে আমি ধরি ইনশাল্লাহ তাফসিরের 13 পাইলেন, 13 পাবেন ইনশাল্লাহ শিওর। আমি যা পরামর্শ শুধু শুনলেই যদি একটু মনোযোগ দেন, মনোযোগ এক জিনিস শোনা, যদি আমি একটা ওয়াজ মাহফিল যদি শুনেন, কি ওয়াজ শুনলেন, যদি বলতে পারে কি ওয়াজ শুনলেন, আপনি বলতে পারবেন না। তো ওরকম বলা ভিত্তিতে ইনশাল্লাহ 13 নম্বর আমি ধরলাম, তাফসিরে 13 পাবেন ইনশাল্লাহ। এবার আসেন হাদিস। হাদিসের 2টা হাদিস থাকবে, একটি অনুবাদ করতে হবে, এটা সহজ। তাফসিরের তুলনায় হাদিস আরও সহজ।
8 নম্বর, এখানে আপনার 6 পাবেন ইনশাল্লাহ, 6 শিওর পাবেন ইনশাল্লাহ। আমি যেভাবে পাঠদান করবো আপনি যদি মনোযোগ দেন ইনশাল্লাহ অবশ্যই 6 পাবেন। এবার ওই হাদিসের সংশ্লিষ্ট প্রশ্ন, যেমন ওই হাদিসটি কে বর্ণনা করে তার একটু জীবনে যেতে পারে, বা ওই হয়তো একটা দুইটা শব্দ থেকে ওই শব্দটা একটু ক্রিটিক্যাল প্রশ্ন এটা থাকবে, দুইটা একটি প্রশ্ন থাকবে, একটির উত্তর দিতে হবে। 4 নম্বর, এখানে 4 3 পাবেন, অবশ্যই 3 পাবেন। 4 তো আসলে সহজে দিবার চাবে না, কারণ ভালোর উপরে ভালো আছে, হাইস্টের উপর হাইস্ট আছে, জমার উপর জমা মন তাল জমা আছে, তাই না? এখানে এখন অনুবাদে 8 থেকে 6 আর এখানে 3, তাহলে 9। আর এই তাশকিল হলে একটা হাদিস দেওয়া থাকবে, তাশকিল যে দেবো পেশ দেওয়া, আমরা হরকত দেওয়া 4, এখানে 4ই পাবেন। যদি মিস হয় তো 3, তাহলে আপনার 5 আর 3 8 আর 3 11, তাহকিক থাকবে 6 থেকে 4টি। 4 নম্বর, 11 নম্বর এখন ধরেন 3, তাহলে 5 আর 3 8, 8 আর 3 11, 11 আর 3 14, হাদিসে 14 পাবেন ইনশাল্লাহ। হাদিসের নম্বর হলো 20, তাফসিরে বলেন 13, হাদিসে 14, একটু হাদিস সহজ আছে 14 পাবেন, আরও বেশি পাবেন, আমি কম করে ধরলাম ইনশাল্লাহ। এবার আসেন ফিকা। 4টি প্রশ্ন থাকবে, কিন্তু আপনার এখানে একটু আপনার জন্য একটু কঠিন মনে করা যাবে না, সহজ। আরবিতে অ্যান্সার করতে হবে। তাফসির এবং হাদিস আপনি বাংলা অ্যান্সার করতে পারবেন, বাংলা মাধ্যমে লিখতে পারবেন, কিন্তু ফিকার ক্ষেত্রে এসে আপনি আরবি অ্যান্সার করতে হবে। তারা উত্তর আরবিতে লিখতে হবে, আরবি নির্দিষ্ট করে দিচ্ছে, ফিক্সড করে দিচ্ছে। এখানে প্রত্যেকটা প্রশ্নের মান 4 5, 4টি প্রশ্ন থাকবে, আপনি 20, তো এখানে ধরেন 4 করে পাবেন। প্রত্যেকটা প্রশ্নের মান 5, কিন্তু 4 করে পাবেন, তা 4 4 16, আপনি ফিকাতে পাবেন 16। আমি যেভাবে পড়াবো ইনশাল্লাহ, যদি আপনি মনে রাখতে পারেন, খেয়াল করতে পারেন, আর যদি ইনশাল্লাহ লিখতে পারেন, তাহলে প্রত্যেকটা প্রশ্ন 4 করে পাবেন 16। তাহলে তাফসিরে বলেন 13, হাদিসে 14, আর ফিকাতে পাবেন 16 পাবেন ইনশাল্লাহ, পাওয়াবো ইনশাল্লাহ। আপনি ঘাবড়িবেন না ইনশাল্লাহ। লা তাহাজান ওয়ালা তাখাফ ইন্নাল্লাহ মাআনা ওয়া আনা মাআনা ইনশাল্লাহ। ইন্নাল্লাহ মাআনা, ইন্নাল্লাহ মাআকুম ওয়া আনা মাআকুম ইনশাল্লাহ। ইন্নাল্লাহ মাআনা, অবশ্যই লা তাহাজান ওয়ালা তাখাফ। আলহামদুলিল্লাহ, তাহলে এখানে 16 পাবেন। এই গেল। তাহলে তাফসিরে 13, হাদিসে 14, আর এই ফিকাতে আপনি পারেন 16। আমি নম্বর যোগ করতেছি ইনশাআল্লাহ। এদিকে আরবিতে লিখতে হবে, আরবিতে আমি সিস্টেম শেখাবো, কৌশল শেখাবো কীভাবে লিখতে হয়। এবার আসেন আরবি ভাষা। আরবি ভাষা মানে কি? ওই আরবি সাহিত্য, ধরেন ওই মুনতাকাল আরবি যেটা বলা হয়, আল-ইত্তেসালিয়া, এখন বর্তমান নতুন আল-ইত্তেসালিয়া, এটা আমি আরবি সাহিত্য পরবর্তী নাম বলবো। আমি একটু সংক্ষিপ্ত আকারে আমি বলার চেষ্টা করতেছি, একটু আমি আল্লাহ মোটামুটি পুরোটা বিষয় মানবন্টন দিয়ে একটু একটা কিতাব আলোচনা করবো, ওই জন্য একটু সংক্ষেপ সময় এলা দ্রুত করতেছি, আপনারা বুঝতে নেবেন। যেহেতু আপনারা জ্ঞানী মানুষ, শুধু ইশারা দেওয়ার চেষ্টা করবো, বিস্তারিত তো আপনাদের বলা লাগবে না, শুধু ইশারা। তাহলে গদ্যাংশ থাকবে, এখান থেকে গদ্যাংশ 2টা থাকবে, একটা বাংলা অনুবাদ করতে হবে, বাংলা লিখতে হবে। এখানে 5 পদ্যাংশ থাকবে 2টি, একটা আরবি লিখতে হবে। তাহলে গদ্যাংশ বাংলা লিখতে হবে, পদ্যাংশ আরবিতে লিখতে হবে, ঠিক আছে? ঘাবড়িবেন না, টেনশন নাই। তবে তাশকিল অবলিক শূন্যস্থান, হয় তাশকিল আসবে না, তাশকিল ওই হরকত দেওয়া, জের জবর পেশ দেওয়া, অথবা শূন্যস্থান পূরণ, 2টার যে কোনো একটা আসতে পারে। তাহলে একটি 5 নম্বর। তাহলে আপনার গদ্যাংশে 5-এর মধ্যে 4 পাবেন, আর পদ্যাংশে আরবিতে লিখতে পারেন 3 পাবেন, আর আপনার এই তাশকিল বা শূন্যস্থান 5 আছে, এখানে 3 পাবেন। তাই 3 আর 3 6 আছে, 10। এখানে আরবি সাহিত্য আপনি 20 আছে, 10 পেলেন। এনে একটু করে নেবে, আমি সহজ আলোচনা করবো, কোনো টেনশন নাই। আমি আমার মিনিমাম মার্কস দিলাম। এবার আসেন আরবি ব্যাকরণ। 20 নম্বর, এটা কাওয়াজ যাচাই, 60টি প্রশ্ন থাকবে, তার মধ্যে 5টি অ্যান্সার করতে হবে। এখানে 5-এ পাবেন ইনশাল্লাহ, ভয় নাই ইনশাল্লাহ। এবার বাক্য শুদ্ধি, সোয়াল জমাল, 60টা বাক্য থাকবে, 5টি বাক্য শুদ্ধ করতে লিখতে হবে। এটা 5-এ পাবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ আমি সাহায্য করবো, আল্লাহ সাহায্য করবে। ইন্নাল্লাহ মাআকুম। তারপরে বাংলা হয়তো আরবি অনুবাদ করতে হবে। এখানে 2টি বাংলা থাকবে, একটির আরবি তো অনুবাদ করতে হবে, মানে বাংলা দেওয়াতে অনুচ্ছেদ। এখানে একটু আপনাকে পরামর্শ দিই, ওই যে আরবি
আলেমের যে আরবির 10 সাল থেকে চলমান পর্যন্ত যে প্রশ্নগুলো দেওয়া আছে বাংলা থেকে আরবি, ওগুলো পড়লে মোটামুটি ওখান থেকে যে কোনো অনুচ্ছেদ কমন পড়বো আশা করি ইনশাল্লাহ। অথবা বাংলা থেকে আরবি, আরবি থেকে বাংলা, ওখান থেকে পড়বেন।